বলেন নাই। আল্লাহ বলছে যে ইহুদি খ্রিস্টান বিধর্মী কাফেররা সকল বাতিল শক্তি অপশক্তি একত্রিত হয়ে যতই তোমাদেরকে আক্রমণ করুক না কেন, মনে রাখবে তোমাদের সাথে আল্লাহর সাহায্য আছে, কাফেরদের সাথে আল্লাহর কোনো সাহায্য নাই। সুবহানাল্লাহ। মুহররম শব্দের দুইটি অর্থ। মুহররম শব্দের প্রথম যে অর্থ সেটা হলো নিষিদ্ধ, হারাম। আর এই নিষিদ্ধ এই বিষয়টা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পূর্বেও এই বিষয়টা ছিল। যেমন আল্লাহ তাআলার কাছে 4টি মাস অনেক সম্মানিত: জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য রয়েছে। সেই কারণে আল্লাহ তাআলা মুসলমান এবং কাফেরদেরকে, সকল মানব জাতিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেছেন যে এই 4টি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত বলে এই সকল বিষয় থেকে তোমরা বিরত থাকবে। কিন্তু ঘটনার ক্রমে এমন হয়েছে, এই 4টি মাসে মুসলমান আল্লাহর কোরআনের বিধানকে মেনেছে, তারা কোনো যুদ্ধ বিগ্রহ করেনি, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তে রঞ্জিত তারা একসাথে যুদ্ধে, মুসলমান কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত হয়নি। কিন্তু কাফেরদের পক্ষ থেকে অতিরঞ্জিত হয়ে তারা বাড়াবাড়ি করে মুসলমানদের উপর আক্রমণ করে বসে। এই নিষিদ্ধ মাসগুলোতে, সাউন্ড একটু কমায় দেন, নিষিদ্ধ এই 4টা মাসে কাফেরদের পক্ষ থেকে যখন মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানদের উপর আক্রমণ হওয়ার পরে তখন আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, তারা যেহেতু কোরআনের এই আয়াতকে সীমালঙ্ঘন করে, তারা বাড়াবাড়ি করে যেহেতু মুসলমানদের উপর আক্রমণ করেছে, সুতরাং এখন থেকে এই 4 মাসের যে হুকুম ছিল, এই 4 মাসের হুকুম রহিত হয়ে গেল। এই 4 মাসের হুকুম বাতিল হয়ে গেল, এর হুকুম এখন আর বহাল নেই। সুতরাং কাফেররা যেভাবে সমানভাবে আপনাদের উপর আক্রমণ করে, মুসলমানদের উপর আক্রমণ করে, ঠিক তেমনি ভাবে মুসলিম জাতি, মুসলমান তোমরাও কাফেরদের উপর সেভাবে আক্রমণ করো, তাদের পাল্টা জবাব তাদেরকে দিয়ে দাও। আক্রমণের কথা বলে নয়, তারা যে আক্রমণ করে আক্রমণে প্রতিহত করো, তাদেরকে বাধা দাও, তাদের জবাব কঠোরভাবে জবাব তাদেরকে দাও। এই হলো মুহররম মাসের এক শব্দের অর্থ। মুহররমের প্রথম শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ হওয়া। এই হলো নিষিদ্ধ হওয়ার তাৎপর্য। এবার আসেন মুহররম মাসের দ্বিতীয় শব্দের যে শাব্দিক অর্থ, সেটা হলো সম্মানিত। সেটা হলো সম্মানিত। কিভাবে সম্মানিত হলো? কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা তাওবা এর 36 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। সূরা তাওবা আয়াত নম্বর 36। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহর
বিধান এবং গণনার দিক দিয়ে মাস হলো 12টি। আল্লাহর বিধান এবং গণনার মাস সমূহ থেকে মোট মাস হলো কয়টি ভাই? 12টি মাস। আর এই 12টি মাস, এটা যেদিন আসমান এবং জমিনের সূচনা হয়েছিল, ওই সূচনা লগ্ন থেকে এই হিসাব শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন তাফসীরের ব্যাখ্যার মধ্যে। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ইন্না ইদ্দাতুন মানে গণনা, শাহরুন এর জমা শুহুরুন, অর্থাৎ মাস। আল্লাহ তাআলার বিধান এবং গণনার মধ্যে যে 12টি মাস রয়েছে, এই 12টি মাস এটা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই 12 মাসের মধ্যে কমানো বাড়ানো কারো কোনো সুযোগ নাই, কারো কোনো অপশন নাই। আল্লাহ তাআলার দেওয়া, মনোনীত করা, বেঁধে দেওয়া যে মাস, এই 12টি মাসের মধ্যে বলে 13 মাস কেউ করতে পারবে না, আর 11 মাস কেউ করতে পারবে না। সংযোজন বিয়োজনের কারো কোনো অপশন নাই, কারো কোনো সুযোগ নাই। এই ইন্না ইদ্দাতা শুহুরি, এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লাউহে মাহফুজে আমি আল্লাহ লিখিত ভাবে রেখেছি, লিপিবদ্ধ করে রেখেছি। শুধু তাই নয়, মুফাসসিরিন কেরাম বলেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস যে অতি সম্মানিত, অতি মর্যাদাপূর্ণ, এই কথাটাও আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কবে লিখেছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ওদিকে আরেক আলোচনা, যখন আল্লাহ তাআলা এই কলমকে বলেছিল লেখো, কলম বলেছিল কি লিখবো, সর্বপ্রথম লিখেছিল তকদীরের কথা, বিভিন্ন ইসের কথা। ওই সময় এই কলম লাউহে মাহফুজে এই আল্লাহর বিধান এবং গণনার 12টি মাস লিপিবদ্ধ করে দিয়েছিলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টি মাস লাউহে মাহফুজে আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন। এবং এই 12 মাসের মধ্যে কোন 4টি মাস সম্মানিত হবে, মর্যাদা সম্পন্ন হবে, গুরুত্ব এবং তাৎপর্য হবে, সেই কথাটাও আল্লাহ ফেরেশতার মাধ্যমে আরশে আযীমে লাউহে মাহফুজে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ। সেই মাস জিলকদ। জিলকদ কেন? বলে জিলকদ থেকে হজের প্রস্তুতি শুরু হয়। জিলকদের পরে জিলহজ, এরপরে মুহররম, আর রজব, ওই দিকটা রজব। কেন? নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ দেখার সাথে সাথেই নবীজি বলেছেন আল্লাহ রজব এবং শাবানে বরকত দেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, অর্থ সম্পদের মধ্যে, সব কিছুর মধ্যে, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সাদ্দা মিজারহু, নবীজি নিজের কোমর শক্ত করে ইবাদতের জন্য বেঁধে নিতেন রজব মাস আসলে। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস, এটাও যে সম্মানিত, এটা আপনার আমার কোনো কথা না, এটাও আল্লাহ লাউহে মাহফুজে আল্লাহ তাআলা খোদাই করে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। হজের মৌসুম এই তো, আজকে 1 তারিখ চলে গেল, জিলহজ মাস আবার ঘুরে আসলে আবার 11 মাস পরে আসবে, 12 মাস পরে আসবে। তাহলে এই জিলহজ মাসের গুরুত্ব অনেক, এই মুহররমের অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাস কোন মাস সেই আলোচনা চলে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এরপরে বলতেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, ফালা তাযলিমু, লা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজের নফসের উপরে তোমরা কেউ জুলুম অত্যাচার করিও না। সুবহানাল্লাহ। এই 4টি মাসে তোমরা নিজেদের নফসের উপরে কোনো জুলুম অত্যাচার তোমরা কেউ করবে না। কেমন জুলুম, কিভাবে জুলুম অত্যাচার করা হবে প্রশ্ন হতে পারে। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে এনেছেন এই জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস কোনো ব্যক্তি যদি ইবাদতে মশগুল থাকে, অধিক পরিমাণে ইবাদত করে,
অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত প্রিয় বান্দা যদি হতে পারে, তাহলে বাকি মাসগুলো আল্লাহ তাআলা ইবাদতের জন্য ওই বান্দারকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই 4টি মাস কোনো অলসতা করা যাবে না, কোনো অবহেলা করা যাবে না। এই মাসগুলোর মধ্যে অধিক পরিমাণে ইবাদতের কথা বলা হয়েছে। যদি ইবাদত করা হয়, বাকি মাসগুলো ইবাদতের তৌফিক আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে ঢেলে দিবে। সুবহানাল্লাহ। অপরদিকে আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে নিজেদের নফসের উপরে জুলুম করো না। এই নফসের উপরে জুলুম করো না, এই কথার অর্থ হলো যে এই মাসগুলোতে তোমরা বিভিন্ন গুনাহ থেকে, পাপাচার থেকে নিজেকে তোমরা বিরত রাখো। সুবহানাল্লাহ। যদি এই মাসগুলো তোমরা গুনাহ থেকে বিরত থাকতে পারো, গুনাহকে বয়কট করতে পারো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা বাকি মাসগুলাও তোমাকে গুনাহ মুক্ত করার জন্য আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। দেখছেন, তাহলে এই মুহররমে যদি গুনাহ মুক্ত থাকা যায়, বাকি মাসগুলো আল্লাহ গুনাহ মুক্ত জীবন আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ দান করবেন। কত চমৎকার কথা। এজন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, কুওয়াতেন কি নাদারি বদমকুন, কুওয়াতেন কি নাদারি বদমকুন, বরওয়াজুদ খুদ সতম্বে হদমকুন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমার, তুমি যদি ভালো কাজ করতে না পারো, তুমি খারাপ কাজ করিও না। কুওয়াতেন কি নাদারি বদমকুন, ভালো কাজ যদি তুমি করতে না পারো এই মাসগুলার মধ্যে, তোমার জীবনের মধ্যে, তুমি কমসে কম খারাপ কাজগুলা তুমি কইরো না। বরওয়াজুদ খুদ সতম্বে হদমকুন, কেননা খারাপ কাজ করে, গুনাহ করে, পাপাচারে লিপ্ত হয়ে তুমি তোমার নিজের নফসের উপর জুলুম করিও না। কি ভাই, পারা যাবে না ইনশাআল্লাহ। এই মাসগুলোর মধ্যে যদি কমসে কম আমল যদি কম হয়, হ্যাঁ, তবুও গুনাহ যাতে আমার দ্বারা সংগঠিত না হয়, আমি যেন কোনো গুনাহে জড়িয়ে না যাই, কোনো গুনাহ যেন আমার দ্বারা সংগঠিত না হয়, তাহলে আশা করা যায় আমার রব আমাকে বাকি মাসগুলা গুনাহ মুক্ত থাকার জন্য আমাকে অনেক সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, কাফেররা যেভাবে তোমাদের সাথে সমানভাবে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়, ঠিক তোমরাও তাদের সাথে ওইভাবে সমানভাবে সমবেতভাবে তাদের সাথে যুদ্ধ বিগ্রহে তোমরাও লিপ্ত হও। তাদের পাল্টা জবাব, তাদের দাঁত ভাঙা জবাব তাদেরকে দাও। আল্লাহ আয়াতে শেষে বলছেন, ফা'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ফা'লামু, হে মুসলিম জাতি, হে বীরের জাতি, হে সিংহের জাতি, ফা'লামু, তোমরা ভালো করে জেনে রাখো, জেনে নাও, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আল্লাহ রয়েছেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানরা যতই মুসলমানদেরকে আঘাত করুক না কেন, যতই মুসলমানদেরকে আক্রমণ করুক না কেন, আল্লাহর ওয়াদা, আল্লাহর সুসংবাদ, আল্লাহর সাহায্য তাদের সাথে নাই। আল্লাহ ওয়ালামু আন্নাল্লাহা মাআল কাফিরিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুনাফিকিন ওয়ালামু আন্নাল্লাহা মাআল ইহুদি। খ্রিস্টানের কথা আল্লাহ তাদের সাথে সাহায্য আছে আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে যে ইহুদি খ্রিস্টান বিধর্মী কাফেররা সকল বাতিল শক্তি, অপশক্তি একত্রিত হয়ে যতই তোমাদেরকে আক্রমণ করুক না কেন, মনে রাখবে তোমাদের সাথে আল্লাহর সাহায্য আছে, কাফেরদের সাথে আল্লাহর কোনো সাহায্য নাই। সুবহানাল্লাহ। কোনো সাহায্য কাফেরদের সাথে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতে ছিলেন, হেরা গুহায় ছিলেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের পা দেখা যায়, যদি ওরা একটু নিচের দিকে অবলোকন করে, নিচের দিকে তাকিয়ে দেখে, তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে।
নবীজি বলছেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে আমাদের রব রয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা পেয়েছে রাসূলকে? পায় নাই। আল্লাহ সাথে সাথেই গুহার মধ্যে মাকড়সা জাল বেঁধেছে, কবুতরে ডিম পেড়েছে। কাফেরদের মন মানসিকতা আল্লাহ তৈরি করে দিয়েছে। কি বলো, এর মধ্যে মোহাম্মদ কিভাবে যাবে? তার সাথী, তার সহচর, তার বন্ধু আবু বকর কেমনে যাবে? আল্লাহ দিল তৈরি করে দিছে। আল্লাহ বলে, ওই দিন থেকে আবু বকরের ঈমান এই পরিমাণ মজবুত হয়েছে, যখন আল্লাহ রাসূলের জবান থেকে কথা শুনতে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করো না, চিন্তা করো না, আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ, আমরা মাত্র 2 জন, কাফের অগণিত অসংখ্য, কিন্তু ওদের সাথে কোনো সাহায্য নাই, ওদের সাথে বিজয়ের কোনো সুসংবাদ নাই। বিজয়ের সুসংবাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিজয়ের সুসংবাদ মুসলমানদের, বিজয়ের সুসংবাদ ইরানের, বিজয়ের সুসংবাদ ফিলিস্তিনের, বিজয়ের সুসংবাদ আরাকানের, বিজয়ের সুসংবাদ মিয়ানমারের, বিজয়ের সুসংবাদ গোটা বিশ্বের মুসলিম জাতির। যুদ্ধের ইতিহাস সেই দিকে বলার সময় আমার এখন নেই। আল্লাহ তাআলা কিভাবে বদরের প্রান্তরে আল্লাহ তাআলা বিভিন্ন যুদ্ধে মুসলমানদের কিভাবে আল্লাহ সাহায্য করেছেন, কাফেরদেরকে আল্লাহ পরাজিত করেছেন, ধূলিসাৎ করে দিয়েছেন। যাই হোক, এই হলো সূরা তাওবার 36 নম্বর আয়াতের কারিমার তরজমা এবং সংক্ষিপ্ত আকারের তাফসীর।